হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ চলে এসেছি খুব সুন্দর মজাদার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে মজাদার চিংচিঙ্গা ভাজি। খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই ভাজিটি কিভাবে করে নিতে পারবেন সেটি আজ শেয়ার করব। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপির ফুল প্রসেসিং। এখানে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তাতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিগুলা দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না, তিতা তিতা একটা ভাব চলে আসবে পেঁয়াজ থেকে। সো একটু ব্রাউন করে জাস্ট 1 মিনিট ভেজে নেবেন পেঁয়াজগুলা। এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে অল্প একটু হলুদ অ্যাড করেছি, জাস্ট পেঁয়াজের সাদা ভাবটা চলে যাওয়ার জন্য। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে লবণ দিয়ে দিলে কিন্তু ভাজিটা টেস্ট একটু বেশি আসে, মানে ভালো লাগে, এই জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে ভাজিটা যেহেতু আমি সবুজ সবুজ টাইপের করব, এজন্য হলুদের পরিমাণটা একেবারেই কম দিয়েছি। এ পর্যায়ে এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিংচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন, তো তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে ভাজিটা একদম অল্প সময়ের মধ্যে কীভাবে করে নিতে পারবেন, একদম খুবই ঘরোয়া অল্প উপকরণের মাধ্যমে। তো দেখেন এটা আমি কিন্তু নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। এর মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়া দিয়েছি ঢাকনা খুলে। তো চলে আসলাম 5 মিনিট পর। দেখেন এটা অনেকটাই ভাপ হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ ভাপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ভাজিগুলো 2 পাশ করে নিচ্ছি আর কি সাইড দিয়ে, আর কড়াইয়ের মাঝখানে জায়গা বের করছি। আর এই পর্যায়ে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এটা আলাদা ভেজে দিয়ে দিতে পারেন, তবে এভাবে দিলে খুবই অল্প সময় লাগে আর টেস্টটাও অনেক ভালো আসে। যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো এটা আমি কয়েক সেকেন্ড রাখবো, তারপর নেড়ে চেড়ে দেবো। ডিমটা একটু শক্ত হয়ে আসলে আর কি, তো দেখতে পাচ্ছেন। এভাবে চিংচিঙ্গা দিয়ে ডিম দিয়ে আর কি, ডিম চিংচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয়। ভাত, গরম ভাতের সাথে, পরোটা, লুচি সব কিছুর সাথেই অসাধারণ মজা হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এই তো ডিমটা আমি মিলিয়ে নিব ভাজির সাথে, একটু নেড়ে চেড়ে দিব। এই তো ডিমটা ভেঙে দেওয়ার পর ভাজিটা আমি 2 থেকে 3 মিনিট জাস্ট ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
এই তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে মজাদার একটি ভাজি হয়ে গেল। অল্প উপকরণে দেখতে পাচ্ছিলেন আমি কি ধরনের খুবই অল্প পরিমাণের উপকরণ এখানে আমি ইউজ করেছি। হেলদিকর একটি নাস্তা মানে হচ্ছে হেলদিকর একটি ভাজি। তো দেখেন ভিউয়ার্স, এটা পরিবেশন করার পর কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগতেছে। আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এরকম একটি হেলদিকর ভাজি ভেজে নিতে পারেন। এটা খেতেও যেমন দেখতেও তেমন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। সে আশায় বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।